নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। যারা যেখান থেকে দেখছো তাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গত এক সপ্তাহ হয়ে গেছে ঘর ধরে যা অবস্থা সেটা আর বলে কাজ নেই। গত সপ্তাহে আমি ছিলাম এখন হসপিটালে, তাই যার জন্য ঘরের অবস্থা খুব খারাপ হয়েছিল। কিন্তু তবুও ঘর তো পরিষ্কার রাখতেই হবে বলো। তাই যার জন্য যেদিনকে বাড়ি ফিরেছিলাম সেদিনকে সে কোনো রকমে হালকা হালকা করে ঘরদোর পরিষ্কার করা, বিছানার চাদর পরিষ্কার করা, এইগুলো সবই করে নিয়েছিলাম। কিন্তু সেগুলোই যে বলেছিলাম না, ভিডিওতে আর শ্যুট করে উঠতে পারিনি। তারপরে অনেক জামা কাপড় কাচা ছিল, সেগুলো সবই কেচেছি। আর এই 3 দিন ধরে মোটামুটি একটু রেস্টেই ছিলাম, কারণ ওই যে হসপিটাল থেকে আসার পরে আবার যে কাজকর্ম করেছিলাম না, তার ফলে প্রচণ্ড উইক লাগছিল। আর এত পরিমাণ ওষুধ দিয়েছে না, সেই ওষুধগুলো টাইম টু টাইম খাচ্ছি, আর ধরতে গেলে ঘুমিয়েই যাচ্ছি প্রায় বেশিরভাগ সময়টাতেই। এখন 2 দিন হয়েছে ছেলে স্কুল শুরু হয়ে গেছে। সকালবেলা তাকে 5:30টার মধ্যে মোটামুটি তুলে দিতে হচ্ছে, 6টা 10-15 নাগাদ তাকে স্কুলে পাঠাতে হচ্ছে, আর তারপরে শুরু হয়ে যায় এই ঘর ধরে কাজকর্মগুলোকে করা। ওকে যদি সকালবেলা স্কুলটা পাঠিয়ে দিই তাহলে একদিকটা না খুব সুবিধা হয়, কারণ এইসব কাজগুলো তখন করতে ভীষণ সুবিধা হয়ে যায়। আর তার মাঝখানে থাকে রান্না। এবার প্রত্যেক দিন তো আর সবসময় বাজারটা রেডি করা থাকে না, কোনো দিন হয় হাজব্যান্ডকে বাজারে যেতেই হয়, যেদিনকে মাছ হোক বা মাংস হোক নিয়ে আসতেই হয়। আর কোনো দিন যখন ডিম হয় তখন অতটা অসুবিধা হয় না, ফ্রিজে রাখাই থাকে ডিমগুলো, ওই কিছুক্ষণ আগে বার করে নিয়ে ডিমের ভাজা হোক বা ডিম সেদ্ধ, ডিমের তরকারি যাই হোক একটা করে নিলেই হয়ে যায়। আজকে যেমন ধরো হাজব্যান্ডকে বাজারে যেতেই হবে, তাই সকালবেলা উঠে ওকে বলেছিলাম বাজারে যেতে, কিন্তু 6:30টার সময় না আমাদের এখানে বাজার বসে না। আমার বাপের বাড়িতে ওটা খুব সুবিধা হয়, সকাল হতে না হতেই বাজার বসে যায়। এখানে বাজার বসতে বসতে প্রায় 7:30 পৌনে 8টা হয়ে যায়। এবার 7:30 পৌনে 8টার সময় হাজব্যান্ড যখন বাজারে যায়, তারপরে এসে বাজার থেকে আসবে, এসে মাছ হোক বা মাংস নিয়ে আসবে, সেটাকে ধোও কাটো পরিষ্কার করে তারপরে সেটা রান্না করতে করতে না প্রায় 9:30 পৌনে 10টা হয়ে যায়। আর তখনই কী হয় না, হাজব্যান্ডের বড্ড দেরি হয়ে যায়। কিন্তু আমিও তো অপারগ, কিছু করার নেই। আমার হাজব্যান্ড যে একদমই ফ্রিজের বাসি মাছটা খেতে পছন্দ করে না, তাই যার জন্য ওই ফ্রেশ মাছ নিয়ে আসতেই হবে, আর সঙ্গে সঙ্গে রান্না করে দিতে হয়। তাই যার জন্য ওকে বলেই রেখেছি যেদিনকে মাছের রান্না হবে সেদিনকে অফিসে একটু দেরি করে বেরো, কারণ একটা মানুষের পক্ষে না এত কিছু একসাথে করে দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। একটু যদি আগে থেকে জোগাড় করা থাকে খুব সুবিধা হয়, তাই না বলো? আর আমি তো একা একটা মানুষ, একা হাতে বাচ্চাকে সামলানো, তার পড়াশোনা সামলানো, সকালবেলা তাকে স্কুলে পাঠানো, আর একদিকে ঘর দোরে কাজ করা, প্লাস হাজব্যান্ডের রান্নাবান্না করা। তাই সব কটাকে ম্যানেজ করতে গেলে না নিজেও মাঝে মধ্যে হিমশিম খেয়ে যাচ্ছি। তার উপরে শরীর লাগছে ভীষণ পরিমাণে উইক, এত পরিমাণ গরম। আর তারপরে ঘর দোরের অবস্থা তো খুব খারাপ হয়েছিল, সে আর বলে কাজ নেই। কোনো রকমে ঝাড় দেওয়া ঘর মোছাটা চলছিল, কিন্তু একটা যে পরিষ্কার করে কাজকর্ম করা, ঘরে জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে রাখা, এইগুলো কোনো কিছুটাই হচ্ছিল না। তাই গতকাল রাত্রেবেলা ঠিক করেই রেখেছিলাম আজকে ছেলে সকালবেলা স্কুলে চলে গেলে তারপরে আমি ঘরগুলোকে একটু ভালো করে পরিষ্কার করব। আর রান্নার মধ্যে আজকে করে দেবো হাজব্যান্ডকে একটু মাছের ঝোল আর ভাত, আর আমাদের করব সবজি দিয়ে ঝোল, আর ওই সবজি সব রকম সবজি দিয়ে পাতলা করে ঝোল, জিরে ফোড়ন দিয়ে ধনে দিয়ে, আর সাথে মাছ ভাজা। ছেলে মাছ ভাজাটা খেতে একটু বেশিই ভালোবাসে, তাই যার জন্য ওর মাছটা ভাজাই রেখে দেবো। আর ওই জন্য কী করছি বলো তো, একটু তাড়াতাড়ি করে রাখছি। ওদিকে আদা রসুন টমেটো পেঁয়াজ এইগুলো সব রেডি করেই রেখে দিয়েছি। আদা রসুনটা জলেও ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি করে ভিজে গেলে না খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। রসুন ছাড়াতে বড্ড বিরক্ত লাগে যার জন্য। আর এইদিকে দেখো না, এই জায়গাগুলোও পুরো লণ্ডভণ্ড হয়ে গেছে। 3-4 দিন ছিলাম না, হঠাৎ দেখছি না ছোটো ছোটো আরশোলার বাচ্চাগুলো আমার ড্রেসিং টেবিলের ভেতরে কোথা থেকে ঢুকে গেছে। তাই সেগুলোকে ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে আবার এই জিনিসগুলোকে ঢুকিয়ে রাখছি। আরশোলা হোক বা পোকামাকড় যাই হোক না কেন, যেখানেই থাকুক সেগুলো বড্ড অস্বস্তিকর লাগে। গতকাল রাত্রিবেলা স্প্রে দিয়ে ওই জন্য শুয়ে পড়েছিলাম, আর সকালবেলা উঠে এই ঝাড়া মোছাটা করছি। একদিকে এই সব কাজকর্ম করেছি, একদিকে রান্নাবান্নার জন্য জোগাড় করে রেখে দিয়েছি।
সবটা মিলিয়ে মিশিয়ে কাজ করতে হবে। তার উপরে ঘেমে স্নান করে গেছি, তাই যাব দৌড়ে দৌড়ে গিয়ে স্নানটা কোনো রকমে করে পুজোটা করে নিয়েই ভাতটা একদিকে বসিয়ে দিয়ে আর হাজব্যান্ড এসে গেলে মাছটা একদিকে বসিয়ে দেবো। আর আজকে সকালবেলা সেই রকমভাবে জল খাবারটাও বানাবো না। গতকাল রাত্রেবেলা রুটি রাখা ছিল, সেইটা আজকে সকালবেলা একটু ঘি দিয়ে ভেজে নেবো, দিয়ে আর চায়ের সাথে খাওয়া হয়ে যাবে। একটু গরম হয়ে গেল রুটিটা, মানে ওই একটু পরোটার মতনও হয়ে যায়। আর চা দিয়ে পরোটা খেতে তো ভালোই লাগে, খুব একটা যে খারাপ লাগে তাও নয়। আর এই যে দেখো ওষুধের জায়গাগুলোতে না অনেক ওষুধ পুরনো জমা হয়ে গেছে, যেগুলো একদমই কাজে লাগে না, সেগুলোকে ভাবছি সব বাদ দিয়ে দেবো। কারণ আমার কয়েকটা ওষুধ জমা হয়ে গেছে এত বেশি যে সেইগুলোকে রাখার জায়গা পাচ্ছি না। তাই ভাবলাম পুরনো ওষুধ যেগুলো এক্সপায়ার হয়ে গেছে সেগুলোকে সব ফেলে দিয়ে আর এখানেই যে আমার ওষুধগুলোকে সব রেখে দিচ্ছি। আর এই যে আমার গ্রীষ্ম হোক বা বর্ষা, আমার এই যে ছাতাটাই হচ্ছে ভরসা। যেখানে যাই ছাতা ছাড়া একদমই চলতে পারি না, তাই যার জন্য আমি সবসময় এরকম একটা ছোট ছাতা ক্যারি করি। সবসময় ব্যাগের মধ্যে রেখে দিই না, ভীষণ সুবিধা হয় জানো তো। ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়া হোক বা কোনো সময় এদিক ওদিক যাওয়া, তারপরে এই যে বর্ষা এসে যাবে সেটাতেও ভীষণ দরকার লাগবে। তাই যার জন্য এই সব জিনিসগুলোকে আমি হাতের কাছে একদম যত্ন করে রেখে দিই। গরমটা অত্যাধিক পরিমাণ পড়ে গেছে বলে না এখন আর বিছানায় আমরা কেউই শুতে পারছি না, তাই যার জন্য এই লিভিং রুমটাতে শুই। আর এই ছোট্ট সেন্টার টেবিলটাকে একদম ওই পায়ের কোণার দিকটা করে দিই। আবার সকালবেলা হলে এটাকে চেঞ্জ করে রাখি। এই সবগুলো কাজগুলো এক্সট্রা কাজ হয়ে যায়, মানে এই যে বাড়তি কাজ যেগুলো বলো সেগুলোই হয়ে যাচ্ছে। এবার এই বাড়তি কাজগুলো করার জন্য না আমাকে এই সময়ের মধ্যেই করে নিতে হয়। আর যে এক্সট্রা সময় পাবো সেই সময় যে সব বাড়তি কাজগুলো করব সেগুলো একদমই হয়ে ওঠে না। ওদিকে জলের বোতল পড়ে থাকে, এদিকে চেয়ারগুলো এদিক ওদিক হয়ে যায়, তারপরে বিছানার উপর এক গাদা জামা কাপড় পরে থাকছে, হাজব্যান্ড এসে খুলে রাখছে, ছেলে এসে খুলে রাখছে, গামছাগুলো এদিক ওদিক থাকে, মানে যে যেমন পারে রাত্রেবেলা রেখে দেয়। আর পরের দিন সকালবেলা উঠে আমাকে সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখতে অনেকটা সময় কেটে যায়। কিন্তু এই সব জিনিসগুলো না কাউকে বোঝানো যায় না যে সত্যিকারের সংসারে কতটা পরিমাণ কাজ করতে হয় বা একটা সংসারে কত পরিমাণ কাজ থাকে। সবাই বাইরে থেকে ভাবে দুটো মানুষের সংসারে থাকতে এত কিছু কাজকর্ম, কিন্তু দুটো মানুষের সংসারে থাকতে গেলে কাজকর্মটা যদি ভাগাভাগি করে করা যায় তাহলে হয়তো অনেকটা কম থাকে। আবার যদি একা হাতে করো তখন অনেকটা বেশিও হয়ে যায়, কিন্তু সেই কাজটা অনেকটা সুন্দরভাবে হয়। কারণ সেই কাজটা আমি নিজে একা করছি আর গুছিয়ে মনের মতো করে করতে পারি। তাই যার জন্য একা হাতে কাজ করলে একটা সুবিধা থাকে, আবার একটা অসুবিধাও লেগে থাকে। এগুলো সব হালকা হালকা করে এখন ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। বেসিনটা পরশু দিনে ধুয়েছিলাম একটু, আজকে আবার দেখছি সাদা সাদা হয়ে গেছে, তাই যার জন্য এটাকেও পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। নিয়ে এবার ছেলে কালকে রাত্রেবেলা খেলাধুলো করেছিল, এক গাদা খেলনা নিয়ে জানো তো, সেগুলো সব ওই বিছানার তলায় পড়ে রয়েছে। আর ওকে না একটা বড় ড্রাম করে দিয়েছি, সেই ড্রামের মধ্যে ওর খেলনাধুলোগুলোকে রেখে দিয়েছি। একটা খেলনা ওর কিন্তু এদিক ওদিক ফেলা যায় না। একটা তুমি যদি ওর খেলনা ভেঙে গেছে, সেই খেলনাটা যদি মনে করি আমি ফেলে দেবো, সেটাকেও ও ফেলতে দেবে না, ওই ভাঙা খেলনাটাকেও ও রেখে দিতে হবে, ওটাই নাকি ও পরে নিয়ে খেলবে। আর যদি কোনো সময় তুমি ভুল করে ফেলে দাও তাহলে তার দেখতেই নেই, সে তোলমাটি ঘোল করে ঘরের মধ্যে ছেড়ে দেবে, কেন ওই খেলনাটা তুমি ফেলে দিয়েছো, ওই খেলনাটা আমাকে নিয়ে এসে দাও, আমি তো ওটা নিয়েই খেলতে ভালোবাসতাম। তাই যার জন্য দেখো এই ড্রামের মধ্যে এক গাদা খেলনা ভর্তি করে রাখা রয়েছে। আরও এর মধ্যে যে কত খেলনা রয়েছে তার কোনো ইয়ত্তা নেই। বিছানার তলা থেকে রোজ আমি খেলনাগুলোকে বার করি, ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখি। আর এই দিকে ভর্তি ভর্তি কাগজ ও ওই যে বসে বসে বিকালবেলা হলে ছিঁড়বে, না হলে নষ্ট করবে, সেই সব কিছুকে নিয়ে এখন ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে সোজা চলে যাব স্নানের জন্য। আজকে কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বলেই তো ছিলাম এমনি শুধু মাছের ঝোল করব, আর আমাদের জন্য সেদ্ধ সবজি ঝোল করে নেব। মাছগুলো ভাজছি এখানে, আর একটু লাল লাল করে ভেজে নেব, নিয়ে একদিকে সবজিগুলোকে কেটে রেখে দিয়েছি, দিয়ে ওদিকে রান্না করব। এই কটা মাছ রয়েছে এগুলোকে রেখে দেবো। আর এই যে আমাদের সবজি কেটেছি ঝোল হবে, এখানে একটুখানি পোস্ত আর সর্ষে বাটা, সাথে একটু ধনে পাতা দিয়ে দেবো। ওদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে একটু দুধটা গরম করে রেখে দিয়েছি, ব্যাস এটাই হবে রান্না। আর এই যে এখানে হচ্ছে চা গরম, আর ওদিকে হচ্ছে ওই মাছের ঝোলটা করা হবে।
ওইটার জন্য মাংসটা কষা হচ্ছে। তো ব্যাস হয়ে গেল এই রান্নাবান্না আর সারাদিনের টুকিটাকি কাজকর্ম। এরপর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তার পিছনে সময় দিতে দিতে আরও যে কত সময় বেরিয়ে যাবে তারই হত্যা থাকবে না। তো চলো টাটা বাই বাই, ভালো থেকো সবাই, দেখা হবে অন্য আরও একটা ভিডিওতে।